নমস্কার, নতুন জগতের স্বাগত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অবশ্যই করে দেওয়াবেন যাতে করে নতুন ভিডিও ইনফরমেশন আপনারা পান। অবশ্যই করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে করে যে সমস্ত মানুষরা লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত বা লোকবাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক, তাদের কোনোভাবে হেল্প করতে পারে আমরা আন্তরিকভাবে খুশি হব। তা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আজকের টিউটোরিয়াল নিয়ে আবার এসেছি। তো আগের দিন কয়েকজন লোক বলছিলেন যে যারা কাহারবা তাল শিখেছেন তাদের তাল শিখেছেন, কিন্তু সেটা একতরফা বেজে যাচ্ছে, কিন্তু তাতে করে ভেরিয়েশন আসছে না এবং তারা এই বিষয়টা একঘেয়ে হয়ে যাচ্ছে। তো সেই জন্যে তারা চাইছিলেন যে এইটাকে আর একটু কী করে ভেরিয়েশন করা যায় সেটা তারা জানতে চেয়েছিলেন এবং সেই নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো। তো আসুন আজকে সেটা বোঝাই। আসলে কাহারবা তাল যারা বাজাতে পারছেন না তারা, আমার তো আগে টিউটোরিয়াল রয়েছে, আপনারা শিখে আসবেন বা দেখে আসবেন, তারা কাহারবা তালটা বাজাতে পারবেন। তবুও আমি বলি যে ধা গো না গে ধি না, অর্থাৎ যদি সিঙ্গেল বলি ধা গো না গে না গো ধি না, এটা হচ্ছে কাহারবা তালের বোল, অর্থাৎ 8 মাত্রা কাহারবা তালের বোল। আমরা এখন কি করব যে এই ধা গো না গে ধি না, অর্থাৎ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, শুধুমাত্র এই বিভাগটা ঠিক করে রাখবো, মাথায় রাখবো সবসময় যে 4 করে ভাগ করবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 7 মাত্রা একটু জোর দেবো। হ্যাঁ, তাহলে বিষয়টা আর একটু পরিষ্কার হবে, ভালো বুঝতে পারবো আমরা, সেদিনটা ভালো ক্রিয়েট হবে। জাস্ট আমরা 1 2 3 4 5 6 7 8 ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপটা করবো। হ্যাঁ, মুখে বলে করি ডাউন আপ 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 ডাউন থেকে বলবো আমরা জাস্ট 8 বার ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, দুটো 2 বার 4টে করে বলবো আর কি। ডাউন আপ আবার ডাউন আপ 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 ডাউন আপ, এটা হলো কাহারবা তাল। এখন কাহারবা তালের সঙ্গে আমরা কি যোগ করবো ভেরিয়েশনের জন্য? তো এটা যেমন 8 মাত্রা গেল, তো আমরা 8 মাত্রার জন্য কী করতে পারি? আমরা আগে তেরে কেটে শিখেছিলাম। হ্যাঁ, তো সেই তেরে কেটে কি আমরা ব্যবহার করতে পারি এখানে। তেরে কেটে কি আমরা লয়কারিতে কনভার্ট করে নিয়ে আমরা সেটা ইউজ করতে পারি। এখন লয়কারি কী করে করতে হয় সেটা নিয়ে আগে বিস্তারিত ভিডিও আছে, লয়কারি কী করে বানাতে হয় আমার যতটা টিউটোরিয়ালও খেয়াল করতে পারেন, সেখানে লয়কারি সকলের ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো খেয়াল করতে পারেন। তো তবুও আজকে শর্টে বলছি, অল্প কিছু যারা যারা নতুন এসেছেন তারা সাম্যক ধারণা পাবে। লয়কারি হচ্ছে যে তালের যে বোল আছে সেই বোলের যে সময় বা টাইমিংকে ঠিক রেখে সেই বোলের মধ্যে ইউজ হওয়া বিষয়গুলোকে নিয়ে বা সেই সময়কে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকমের জিনিস বানাতে পারি, সেটা হচ্ছে লয়কারি। আমি শর্টে বললাম, একে বিস্তারিত বলে অনেক ইনফরমেশন আসবে, তবু আমরা একটা শর্টে আপনাদের ধারণা দিলাম। যারা এই বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই করে আমাদের অন্যান্য ভিডিও ফলো করবেন। এখন 1 2 3 4 5 6 7 8, তাহলে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ তেরে কেটে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ তেরে কেটে ডাউন আপ। আমরা যেটা প্লে করতে পারি তাহলে আরেকটা ভেরিয়েশন আসবে, তেরে কেটে ডাউন আপ তেরে কেটে আর ডাউন আপ তেরে কেটে ডাউন, তাহলে ডাউন আপ 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 ডাউন আপ। সঙ্গে যোগ করি কি ধাঁধা তেরে কেটে দাদা তেরে কেটে ধাঁধা তেরে কেটে দাদা তেরে কেটে ধাঁধা আর ডাউন ডাউন আর তেরে কেটে ডাউন আপ এটা, তাহলে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আর ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ মূল তালটি, তার সঙ্গে ধাঁধা তেরে কেটে দাদা তেরে কেটে
এটা আমরা এবার করলাম, তাহলে এটা দুটো রকম গেল। তাহলে তেরে কেটে ধা ধা, তেরে কেটে ধা ধা, এটা করতে পারলাম, এটা আমরা করতে পারি। তো বারবার কী হবে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ধা, অর্থাৎ ধাগো না গে ধি না, এটাই বারবার রিপিট হবে মূল তাহলে। তার সঙ্গে আমরা প্রত্যেকবার কিছু ভেরিয়েশন যোগ করতে পারি, তাহলে কী হবে, প্রত্যেকবার তালটা শুনতে অনেকটা আলাদা মনে হবে এবং অনেক কিছু নিজের আমি যে কিছু ক্রিয়েট করলাম বা নিজের কিছু থটস তার সঙ্গে যুক্ত করতে পারলাম, এই সৃষ্টির আনন্দটা আপনি পাবেন। এবং এটাই একজন শিল্পীকে তার যে মিউজিক আছে সেই মিউজিককে থেকে তাকে তার পার্সোনালিটি মিউজিক্যালি তার পার্সোনালিটি তৈরি করে। তো আমার মনে হয় এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা যোগ করুন, দেখবেন বাজনার সঙ্গে বাজনার শৈলীটাও আস্তে আস্তে চেঞ্জ হবে এবং এক ঢালাও বাজনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আশা রাখি আপনাদেরকে এই ধরনের জিনিস লক্ষ্য করলে সুবিধা হবে। যারা খমক বাজাচ্ছেন তাদেরকে তো তারা ভালো বাজান সেই কামনা করি এবং আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন। যদি আপনাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুশি হব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এই করে আজকে এখানে শেষ করলাম। নমস্কার।